আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাইদুল ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আসলে আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ তাইদুল ইসলাম। আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা পূর্ব পাশে আমার খামার, মূলত তাইদুল ডেলি খামার। মূলত আমি একজন খামারি, বকনা গরুগুলা বিক্রয় করে থাকি। তো দর্শক ভাইদেরকে আজকে 7টা বাচ্চা দেখাবো, 5টা হলস্টাইন ফ্রিজিয়ান খুবই জাতমানের বাচ্চা দেখাবো, আর একটা শাহিওয়াল অরিজিনাল বাচ্চা দেখাবো, আর একটা আপনার এই জার্সি বাচ্চা দেখাবো মুন্ডি। এই 7টা বাচ্চা দর্শক ভাইদের ইনশাল্লাহ দেখাবো। তো বাচ্চা কটা মূলত আমি মনে করি দর্শক ভাইদের চয়েসফুল বাচ্চা এবং জাতমানের দিক দিয়ে অনেকটা ভালো পার্সেন্টেজ জাতের বাচ্চাগুলো। আচ্ছা, যারা এসে দেখে শুনে নেবে সেটা তো সবচেয়ে ভালো। দর্শক ভাইরা যদি আমার কাছে আসিয়ে দেখে শুনে নেয়, সেই ক্ষেত্রে আমার কাছে অনেকটা ভালো হয়, কারণ আসি দেখে শুনে নেওয়াটাই ভালো। কারণ মোবাইলে একরকম আর বাস্তবে আর এক রকম। সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা দর্শক ভাইদের বলবো সবাই আমার কাছে আসেন, আসার পরে আমার খামারে বাচ্চাগুলা দেখেন, দেখে শুনে যদি কালে আপনাদের পছন্দ হয় নেবেন, যদি পছন্দ না হয় চলে যাবেন আপনারা ইনশাল্লাহ। আর এর বাইরে যারা আসতে পারবেন তাদের, আর এর বাইরে যারা আসতে পারবে না তাদের জন্য আমি আসলে এখন দেব, কিন্তু তারা পুনরায় বাসায় যা কোনো রকম কথা বলতে পারবে না। একবারের কাছে আমার কাছে 10 বার দেখে শুনে নিবে। যদি তাদের ভালো লাগে ইনশাল্লাহ তাদের ক্ষেত্রে আমি বাসায় যাই ইনশাল্লাহ পৌঁছা দিয়ে আসবো। আচ্ছা, এই ক্ষেত্রে মানে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি? ক্যাশ অন, কিছু টাকা উনি আমাকে দিবে, বাদ বাকি টাকা আমাকে বাসায় যায় ইনশাল্লাহ দিবে। আচ্ছা, তাহলে চলুন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের চলেন ইনশাল্লাহ। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, সুন্দর একটা বকনা দেখছেন। চলুন আমরা জাতমান বয়স সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তাইদুল ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? আসলে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব একটা উন্নত জাতের বাচ্চা, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বাচ্চাগুলা কতটা হাই পার্সেন্টেজ, কতটা জাত, কতটা মানের। আর বাচ্চাগুলার গেট আপগুলা দেখেন, খুবই চামচুচাগুলা পাতলা, মাথাটা বিশেষ করে দেখান, কানগুলা ছোট, থুতনিটা গোলাপি, মুখটা ছোট, খুবই সৌন্দর্য একটা বাচ্চা। এবং বাচ্চার মাজার শেপটা কিন্তু অনেকটা ভার, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। এই বাচ্চাগুলার দর্শক ভাইরা মূলত অনেকটা দুধের একটা গাভী হয় কিন্তু। আর বাচ্চাগুলার নিপুল কটা দেখান, অনেকটা ভালো কিন্তু, খুবই সৌন্দর্য, 4টা নিপুল আছে, অনেক ভালো। বাচ্চাটার মাথার শেপ দেখেন কতটা সৌন্দর্য, আর গলায় কোনো লাভি আর কম্বল বলতে বাচ্চাগুলা কিন্তু নাই একটু, বুঝছেন। আর ঠ্যাং কটা অনেকটা খারাপ, খুবই একটা সৌন্দর্য, হাই কোয়ালিটি বাচ্চা মূলত। আশা করি দর্শক ভাইদের কাছে। বয়সটা কেমন হবে? এটার বয়সটা হবে আনুমানিক আপনার 9 থেকে 9.5 মাসের মধ্যে। বাচ্চাটা খুব একটা হাই পার্সেন্ট বাচ্চা। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম আছে 86,000 টাকা। দাম দর করতে হবে? হালকা কিছু দাম দরের সুযোগ আছে দর্শক বন্ধুরা। 1 নম্বর বকনা বাচ্চার দাম ছিলেন 86,000। হ্যাঁ, হালকা দাম দর কিছুটা করেন তাহলে? হ্যাঁ, কিছু সীমিত আর কি সম্মানী রাখা যাবে দর্শক ভাইদের। তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়স? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাগুলো আসলে গরুর দেখেন কটা বাচ্চা, খুবই সৌন্দর্য, হাই কোয়ালিটির, চামচুচা, অনেকটা পাতলা, মাথার শেপটা দেখেন অনেকটা কিন্তু গোল গাল, এবং ঠোঁট কটা সবই গোলাপি। আর ললিতে কিন্তু কোনো কম্বল নেই বাচ্চার, লাভি কম্বল কিন্তু বাচ্চার নেই, কটা বাচ্চাই। আর বিশেষ করে মাজার শেপটাও অনেকটা ভার, এবং বাচ্চাগুলো পার্সেন্ট দর্শক ভাইরা দেখলে আসলে বুঝতে পারবে এটা কতটা পার্সেন্ট, কতটা মানের বাচ্চা। তারপরেও 4টা নিপুল আমি মনে করি দর্শক ভাইদের দেখা দেন, 4টা নিপুল, এই দেন 4টা নিপুল কত সুন্দর, কত দূরত্ব নিপুল দেখছেন, খুবই দূরত্ব নিপুল। আর বাচ্চাটার বিশেষ করে কানটা কিন্তু অনেকটা ছোট দেখছেন। আর বাচ্চার কিন্তু কোনো লাভই নেই, একটা বাচ্চারও লাভই নাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চার কিন্তু লাভই থাকে না, কম্বল থাকে না, খুবই একটা সুন্দর গরু, বেশ অনেকটা শার্ট সুন্দর। বয়সটা আনুমানিক আপনার 10 মাসের মতো আছে বাচ্চাটা। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম আমি 87,000 টাকা চাচ্ছি। খুবই একটা ভালো হাই কোয়ালিটি বাচ্চা মূলত। 2 নম্বর বকনা বাচ্চাটা? জি। আর 2 নম্বর বকনা বাচ্চার দাম ছিলেন 87,000। 87,000 টাকা ভাই। তারপর 3 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়স? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। আসলে কতটা একটা গরুদের বাচ্চা, কতটা মানসম্মত বাচ্চা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। এর মাথার শেপটা দেখেন, একটা আলাদা শেপ। আর বাচ্চাটার মাথার মানে থুতনিটা খুবই সৌন্দর্য এবং গোলাপি, মাথাটা অনেকটা ছোট, কানটাও ছোট, লাভি কম্বল বাচ্চাগুলাই কিছুই নেই। আর বাচ্চাগুলি বিশেষ করে মাজার শেপটা যে এতটা ভার,
দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে কতটা ভার এই মাদার শেপটা, এর ভিড়া কত দূরত্ব দিয়ে আছে। খুবই সুন্দর যে একটা বাচ্চা। আর 4টা নিপুল, বিশেষ করে দর্শক ভাইদের 4টা নিপুল দেখাই দেন, অনেক ভালো নিপুল আছে। 4টা নিপুল অনেকটা ভালো, দেখছেন 4টা নিপুল আছে, খুবই সৌন্দর্য, অনেক ভালো আর নিখুঁত বাচ্চা। আসলে একটা গাভী বলতে যে এত একটা বাচ্চা হবে, এটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এই ধারণার গরুগুলো আসলে কি মানের, কি জাতের। খুবই একটা হাই পার্সেন্ট জাতের বাচ্চা এগুলা, বুঝছেন ভাই। বয়সটা কেমন হবে এটা? এটার বয়স আপনার আনুমানিক, এটারও 10 মাসের মতো বয়স আছে। খুবই একটা সৌন্দর্য, আদর্শ একটা দুধের গাভী হবে আমি মূলত মনে করি। 3 নম্বরে বর্তমান বাচ্চার দামটা? এটার দাম চাইছি আমি 92,000 টাকা, দাম দরের সুযোগ আছে হালকা কিছু। 3 নম্বর বর্তমান বাচ্চাটা 92,000। 92,000 টাকা দাম চাইছি আমি। খুবই সুন্দর একটা বাচ্চা। 4 নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছি, এটা জাতমান বয়সটা ভাই? আসলে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এটা 10.5 মাসের মতো বয়স আছে। বাচ্চাটা আসলে এতটা সৌন্দর্য আর এতটা গরদ, দর্শক ভাইরা দেখলে ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই বাচ্চাটার মাথাটা দর্শক ভাইদের দেখান যে এতটা ছোট, আর কানগুলাও খুবই ছোট, আর গলার থেকে শুরু করে বুকুরি পর্যন্ত এর কোনো কম্বল মানে 1 ইঞ্চি তো দেখাতে পারবেন না, লাভি তো দেখাতেই পারবেন না। আর বাচ্চাগুলা বিশেষ করে পায়ের এই শেপগুলা দেখেন কতটা খাড়া এবং কতটা চওড়া। এসব বাচ্চাগুলা খুব একটা পার্সেন্টের বাচ্চা হয়। এই বাচ্চাটার 4টা নিপুল দেখাই দেন দর্শক ভাইদের, এই দেখেন 4টা নিপুল আছে। হ্যাঁ, আসলে বাচ্চা গরু তো সেই ক্ষেত্রে দেখানো আসলে একটু তারপরে দেখাই দিয়ে, আর অনেকটা জায়গা আছে, বুঝছেন ভাই। খুবই ভালো, মাদার শেপটাও অনেকটা ভার। বাচ্চাটার একটা গরুটা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে কি একটা গাভী তৈরি হবে, ইনশাল্লাহ আশা করি খুবই একটা ভালো গাভী তৈরি হবে এই বাচ্চার থেকে ইনশাল্লাহ। আর বাচ্চাগুলার ঠ্যাংগুলা দেখেন কত সৌন্দর্য, হ্যাঁ অনেকটা লম্বা চড়া এবং স্ট্রেট খাড়া। প্রত্যেকটা গরুর ঠ্যাং কিন্তু স্ট্রেট খাড়া, খুবই সৌন্দর্য। বিশেষ করে মাথার শেপটা এতটা সৌন্দর্য দর্শক ভাইরা দেখেন। এটার বয়সটা কেমন? এটার বয়সটা আনুমানিক 10 মাসের মতো আছে ভাই। আর দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 90,000 টাকা। বন্ধুরা 4 নম্বর বর্তমান বাচ্চার দাম ছিলেন 90,000 টাকা। হ্যাঁ, কিছু দাম দরের সুযোগ আছে দর্শক ভাই। 90,000 টাকা 4 নম্বর বাচ্চা। খুব একটা হাই কোয়ালিটি বাচ্চা, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বাচ্চাগুলো। তারপরে 5 নম্বরে বর্তমান বাচ্চাটার জাতমান বয়সটা ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা আসলে একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা ডবল বডির বাচ্চা। বাচ্চাটা খুবই সৌন্দর্য এবং খুবই হাই পার্সেন্টের বাচ্চা। বাচ্চাগুলা দেখেন আসলে যে আমি 5টা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান দেখাচ্ছি, কেউ কারোর থেকে কমা না। আর বিশেষ করে বাচ্চাটার কান দেখেন কতটা ছোট, মাথাটা অনেকটা ছোট, খুবই একটা পার্সেন্ট মূলত বাচ্চা আমি মূলত মনে করি ভাই। আর বাচ্চাটা বডি শার্ট কত বাচ্চাটা, আর মাদার শেপটা ভাই এতটা ভার আর এতটা দূরত্ব, যা দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে যে মাদার শেপটা কতখানি। হ্যাঁ, 4টা নিপুল দর্শক ভাইদের দেখা দেন যে খুবই ভালো। দেখেন 4টা নিপুল দেখছেন, অনেক ভালো। 4টা নিপুল কত সুন্দর, আর কত জায়গা বাচ্চা দেখছেন, এসব বাচ্চার কতটা জায়গা, অনেক ভালো, বুঝছেন ভাই। আর বাচ্চাটা পুরা, প্রত্যেকটা বাচ্চাই পুরা সুস্থ সবল বাচ্চা, কোনো রোগ বালাই কোনো কিছু নাই। তারপরে দর্শক ভাই ইনশাল্লাহ বারবার দেখে নেবে, ইনশাল্লাহ আইসি যাচাই বাছাই করে নেবে, ইনশাল্লাহ আমি দিব, বুঝছেন। খুবই সুন্দর একটা বাচ্চা। এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়সটা আপনার আনুমানিক 11 মাসের মতো আছে। দামটা কেমন আছেন? এটার দাম চাচ্ছি আমি 1,05,000 টাকা। 5 নম্বর বর্তমান বাচ্চাটা 1,05,000। 1,05,000 টাকা দাম চাচ্ছি। খুবই একটা হাই পার্সেন্টের বাচ্চা, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বাচ্চাগুলো আসলে কি ধরনের বাচ্চা এগুলা। তারপরে 6 নম্বরে বর্তমান বাচ্চাটা জাতমান আসলে এটা একটা শাইওয়াল, অরিজিনাল শাইওয়াল বাচ্চা। এই বাচ্চাগুলার দিয়ে আর কি ধরেন আপনার শাইওয়াল বাচ্চাগুলা তৈরি হয়, কিংবা আপনার ব্রাহ্মা বাচ্চাগুলা তৈরি করার জন্য এই বাচ্চাগুলো ব্যবহার করে। এটা একটা অরিজিনাল বিটের শাইওয়াল। এর কম্বল দেখেন কতটা ভার, একেবারে মনে হচ্ছে একটা মানে লেপের মতো। খুবই সুন্দর একটা বাচ্চা, শাইওয়াল অরিজিনাল বিটের, এবং অনেকটা লম্বা চড়া। মাজার শেপটা দেখেন কতটা ভার বাচ্চাটার। আর আসলে নিপুল, 4টা নিপুল দেখান দর্শক ভাইদের, অনেকটা আর অনেকটা জায়গাও হবে। খুবই ভালো একটা মানের
বাচ্চা আমি মূলত মনে করি। 6 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? আসলে বয়সটা আপনার 10 মাসের মতো আছে। তবে শাইওয়ালের মধ্যে একটা 100 বিটের শাইওয়াল দেখছেন, এর কম্বলটা দেখছেন গলার খুবই হাই কম্বল এবং খুবই সৌন্দর্য। এর থেকে যদি বামা শাইওয়াল বীজ দেওয়া যায় তাহলে অরিজিনাল শাইওয়াল বাচ্চা কিন্তু এর পেটের থেকে জন্ম নেবে, বুঝছেন। আর এতে দর্শক ভাইরা এগুলা নেওয়ার জন্য শাইওয়ালগুলি ব্যবহার করে, খুবই একটা ভালো মানের বাচ্চা মূলত আমি মনে এটার দাম করি। কেমন রাখছেন? এটার দাম রাখছেন 95,000 টাকা, দাম দরের সুযোগ আছে দর্শক ভাইদের জন্য। বন্ধুরা 6 নম্বর বকনা বাচ্চাটার দাম ছিলেন 95,000 টাকা। 95,000। হ্যাঁ 95,000 টাকা, দাম দরের সুযোগ আছে দর্শক ভাই। তারপরে 7 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান আসলে একটা অরিজিনাল জার্সি মুন্ডি, এটা অরিজিনাল একটা জার্সি মুন্ডি পিওর। দেখেন জার্সিটা আর আসলে মাথাটা দর্শক ভাইদের দেখালে ইনশাল্লাহ বুঝতে পারবে এটা অরিজিনাল একটা মুন্ডি বাচ্চা। জার্সি খুবই মানের এবং চামচুচাও অনেকটা পাতলা, খুবই সুন্দর একটা গরুদের বাচ্চা মূলত আমি মনে করি ভাই। বাচ্চাটার বয়স আছে আনুমানিক 12 মাস, খুবই সৌন্দর্য। পাগুলা দেখেন দর্শক ভাইদের, মাজার শেপটা দেখান খুবই ভালো। মাজার শেপটাও খুবই ভালো, সৌন্দর্য। র র র র র র র র 4টা নিপুল দর্শক ভাইদের দেখা দেন। আসলে 4টা নিপুলই খুব সুন্দর আছে, দেখছেন অনেক বড় বড় আছে কিন্তু। দুইটা সাদা, দুইটা কালো। হ্যাঁ 2টা কালো, খুবই সৌন্দর্য আছে, অনেক বড় নিপুল আছে কিন্তু। আর আসলে এটা জার্সি গরু কিন্তু অরিজিনাল কানের মধ্যে পশম এবং ইত্যাদি হয়, কানটাও ছোট হয় অনেক, সেটা বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে আছে, বুঝছেন। খুবই একটা সৌন্দর্য বাচ্চা মূলত মনে করি। আর বাচ্চাটাও অনেকটা লম্বা চড়া, বাচ্চাটা খুবই সৌন্দর্য বাচ্চা। এটার বয়স কেমন হবে? এটার বয়স আনুমানিক 12 মাসের মতো আছে ভাই। দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি 1,10,000 টাকা, দাম দর করার সুযোগ হালকা কিছু দর্শক ভাইদের জন্য আছে। বন্ধুরা 7 নম্বর দেখছেন জার্সি মুন্ডি বকনা, 1,10,000 টাকা। আর দামটা শুনলেন 1,10,000। 1,10,000 টাকা দাম দরের সুযোগ আছে দর্শক ভাইদের। তাদুল ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে দর্শক ভাইদের বলবো, আমি যে 7টা বাচ্চা দেখাইছি, 5টা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা শাইওয়াল এবং একটা জার্সি, খুবই উন্নত হাই পার্সেন্টের বাচ্চা। তো দর্শক ভাইদের একটা কথাই বলবো যে আমি বাচ্চার জাত মান বিবেক বিবেচনা করি, যদি কালে ভালো হয় তাহলে দর্শক ভাইরা আমার কাছে নেবে। আসলে যে কোনো একটা জিনিস তৈরি হয় ভবিষ্যতের জন্য, আসলে ভবিষ্যৎ যদি কালে না হয় তাহলে সেই জিনিস লালন পালন করে কোনো লাভ হয় না এবং আশাও করা যায় না। কারণ যে কোনো একটা মানুষ আশার দ্বারাই পারলে তাহলে সেই জিনিস ভবিষ্যৎ থাকতে হবে, সেই জিনিসের থেকে দুধ তৈরি হতে হবে। তো এই গাভীগুলা কিন্তু দুধের জন্য, তো একটা গাভীর যদি দুধ না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই গাভীগুলার দাম নাই। তাহলে এই গাভীগুলা যদি কালে দুধ নেন তাহলে আপনারা জাতমান যাচাই বাছাই করে দেখে ইনশাল্লাহ নিতে হবে। আর জাতমান যদি যাচাই বাছাই করে আপনারা নেন তো সেই ক্ষেত্রে আমি মূলত মনে করবে যে দুধ হবেই, সে আমার কাছ থেকে নেন আর যেখান থেকেই নেন। আপনারা জাত চিনি জাতমান যদি বুঝে ইনশাল্লাহ নেন অবশ্যই দুধ হবে। আর এই গাভীগুলা দিয়ে আপনারা খামার করবেন এবং সেক্টর করবেন, আপনারা লাভবান হবেন আমি আশা করি দর্শক ভাইদের। তাদুল ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।